অন্যদের মায়েরা যেরকম হয়। মাম্মা 100-এর মধ্যে 30 পেয়েছি। জানতাম বেটু তুমি পারবে। এখন বলো তো তোমার কি কি চাই। তুমি যা বলবে তাই দেব। এখন তাড়াতাড়ি বলে ফেলো কি কি লাগবে। ও মা বলছে আমাকে কি কি লাগবে, তাহলে আমি বলেই ফেলি। মা, আমাকে একটা আইফোন, একটা স্মার্ট ওয়াচ আর শপিং এর জন্য কিছু টাকা দিলেই হবে। এতটুকু জিনিসই আমি অবশ্যই দেবো তোমাকে। আর কিছু লাগলে পরেও তুমি বলতে পারো। আরও কিছু? তাহলে পার্টির কথাটা বলেই দিই। পরে মা, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে ফ্রেন্ডসদের একটা পার্টি দেবো, তাহলে পার্টির জন্য তুমি টাকা দিয়ে দিও। তাহলে আমি আমার এটিএম কার্ডটা তোমাকে দিয়ে দিচ্ছি, ওখান থেকে যত টাকা লাগে তুমি নিয়ে নিও। আই সুইট মম। আর আমার মা যেরকম প্রতিদিন প্রতিদিন এদের জন্য রান্না করো, যত সব জ্বালা আমারই হয়েছে। আর সব গান্ডে পিন্ডে গিলবে, একটা কোনো কাজকর্ম করার মুরদ নেই। মা, কি হয়েছে? না মানে বলছিলাম কি, আমাদের না রেজাল্ট দিয়েছে আজকে। কত পেয়েছিস? 100-এর মধ্যে 75 পেয়েছি। আমি জানতাম তুই এইবারও এরকমই পাবি। পাশের বাড়ি পুটিকে দেখা, ওর থেকে কিছু শেখ দেখা, সারা রাত পড়ে পড়ে কত নাম্বার পাচ্ছে। নম্বর তুই এখানে দেখাতে এসেছিস? যা বেরো এখান থেকে। মা, আরেকটা কথা বলার ছিল। মানে বলছিলাম আমার একটা ফ্রেন্ডসের আজ বার্থডে আছে, তো তাই তুমি কিছু টাকা দিলে ভালো হতো। মানে যেতে হলে তো গিফট কিনতে হবে না। আমার কাছে কোনো টাকা নেই। পরীক্ষায় তো এই নম্বর পেয়েছিস, আবার বার্থডে পার্টি যেতে চাই? যা এখান থেকে। একদম দেরি করবো না, 7টার মধ্যে বাড়ি এসে পড়বো। প্লিজ দাও না মা। তোর বার্থডে পার্টি যা, বের করছি দাঁড়া। You're the one I want.